प्रमुदित मुरवैरी प्रेम विमलाली ब्रजवरम सभानु पुण्य गिर्वानु गौरी स्नापय दास्य राधिका मंकुदान तमादिदेवं कुरुणनिदानं कमलवरणं श्रीदावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्य जं प्रभजं जमुपेतमपेतचित्तं दैतायन विरह कातरयाजुहाव उच्चेति तन्मयतया करमोभिनिष्टम् सर्वामृदयानुनिमानतुष बिंदाय तुलसीन्द्र प्रियाय के विष्णु भक्ति प्रतिदेवी शक्ति मूकं करोति वाचालं पुंगुं लंघयति कृतिपास्कमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौरी भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते सिंहाय प्रहलाद अल्लादुलाई हिरण्यकुशिपुर्वक्ष श्रीराटंकर नारायण नमस्ते देवीं सरस्वतीं वैशं ततो अदिति देवी भगवत व्रतधारण हेतु शुद्ध अंतःकरणे देवी शय्या থেকে উত্থিত হয় অগ্নিতুল্য 49টি পুত্র দেখে অবাক হয়ে গেল তেজস্বী ইন্দ্রের সঙ্গে দাঁড়িয়ে নিত্য ভাবাপন্ন কুমারগণকে দেখে তুষ্ট হয়ে দেবী বলছেন আমি একটি পুত্র প্রার্থনা করেছি কিন্তু 49 পুত্র হইল কেন? ইন্দ্রকে বলে হে পুত্র যদি তুমি যা থাকো জেনে থাকো সত্য বলো মিথ্যা বলবে না। ইন্দ্র বলছেন অম্বতে অহং ব্যবসিতাম উপধার্য অগত অঞ্জিগম লব্ধান তরো অচ্ছিদন গর্ভ মৎস্যবুদ্ধি ন ধর্মদ্রি। দেবরাজ ইন্দ্র তখন বলছেন
হে অম্ব, হে মাত, আমি তোমার ইচ্ছা বুঝতে পেরেছিলাম। তুমি ইচ্ছা করেছ আমাকে হত্যা করবে, এটা জেনে আমি তোমার ব্যবসায় জেনে, কিন্তু মাতা আমি স্বার্থান্ধ, আমার ধর্ম বুদ্ধি নেই, আমার স্বার্থে বাধা সৃষ্টি করলে আমি এটা সহ্য করতে পারি না। এই কারণে তোমার বড় চেষ্টা জেনে তোমার কাছে তোমার সেবায় লেগেছিলাম, তুমি বুঝতে পারো অন্য ছদ্মবেশে তোমার গর্ভে প্রবেশ করে তোমার এই পুত্রগুলিকে 7 খণ্ড করেছিলাম পুত্রটি, কিন্তু তথাপি মরেনি। তোমার বিষ্ণু আরাধনার পরিণামে পুত্রকে মারতে পারিনি। আবার এক খণ্ডকে 7 খণ্ড করলাম, যদি মাছ মরে যায়। কেউ মরল না। 49 খণ্ড পূর্ণ অবয়ব শিশু হয়ে যায়। হস্তপদাদি মস্তকাদি চক্ষু আছে, সম্পূর্ণ। কুটবে সপ্তদা গর্ভ আসন সপ্তঙ্গারকা কে পিছৈকে কস বিঘ্না সপ্তধা নাপি মমৃণে। আমি গর্ভটিকে 7 খণ্ড করে দিলাম, তাতে মরেনি। আবার তাই একটিকে 7 খণ্ড করে দিলাম, সপ্ত হয়ে গেল, কোনোটাই মরল না। এত 49 মরুদ হয়ে গেছে। ততস্তৎ পরমাশ্চর্যং বিশ্ব ব্যবসিতময়া মহাপুরুষ পূজায়া সিদ্ধি কত্যানু অনুসঙ্গী। ছিন্ন খণ্ডগুলি মৃত হয় নাই দেখে আমি আশ্চর্যজনিত হয়ে স্থির করলাম যে ইহা মহাপুরুষের শ্রী বিষ্ণু আরাধনার কোনো আনুষঙ্গিক সিদ্ধি। আরাধনম ভগবত ইহমান নিরাশিস যেহেতু নেচ্ছন্তি পরমতে সাত্ব কুশলা স্মৃত। যারা ভগবানের আরাধনা অভিলাষী হয়ে নিষ্কাম হয়ে, এমনকি মোক্ষকেও চায় না, মুক্তি চায় না, তারাই মাত্র স্বার্থ নিপুণ। আর যারা কিছু চায় তারা বোকা। আরাধ্যাত্ম পদং দেবং স্বার্থানাং জগদীশ্বর কো বিনীত গুণস্পর্শ বুধাসার নরকের বিষয়। বলছে অত্যন্ত নিরতিশয় পুরুষার্থ স্বরূপ প্রিয়দেব জগদীশ্বরে আরাধনা করে কোন বিবেকী ব্যক্তি বিষয় প্রার্থনা করে? জগদীশ্বর ভগবানের আরাধনা করে বিষয় প্রার্থনা করতে না। জগদীশ্বর ভগবান সব কিছু, যা কিছু বিশ্বে আছে সব তিনি, যা চাইবে তা তোমার সম্মুখে আছে। তাকে পেলেই সব পাওয়া হয়ে যাবে। আল্লাহ তাকে চাইতে হবে না, তিনি তো সব। তদিদহ মম দুর্জন্যং বালি শস্য মহিষী
খন্তুর মহর্ষি মাতস্থান দৃষ্টিয়া গর্ভ নিকট্ঠুকে। হে মহত্তমে জননী, আমি মূর্খ, আমার দৌর্জন্যটা অবশ্য ক্ষমা করবে। তোমার ভাগ্য বলেই তোমার এই গর্ভ 49 খণ্ড হয়েও জীবিত রইল। 1 বছর ধরে ভগবানের আরাধনা করেছে নিষ্কপটে, তার এটা ফল। কিন্তু আমি মূর্খ, স্বার্থান্ধ, আমার এই যে দুর্জনতা ক্ষমা করো। কিন্তু তোমার ভাগ্য বলে এই গর্ভ মরেও আবার জীবিত রয়েছে। এই দেখে দ্বিতীদেবী প্রসন্ন হল। ছেলে তো বেঁচেছে, একটা ছেলে তো 49 ছেলে হয়ে গেল। প্রসন্ন আবার দৈত্য ছেলে হতে গিয়ে দেবতা হয়ে গেল, পবন দেব হয়ে গেল। হ্যাঁ, শিশুকেও আছে ইন্দ্রস্তায়াভ্য অনুজ্ঞাত শুদ্ধ ভাবে তুষ্টয়া মরুদ্ভি সদানত্বা জগামতি জীবন। তখন ইন্দ্র প্রসন্ন হলো। 49 ইন্দ্রকে নিয়ে 50, এই 50 জন দিতিকে প্রণাম করলেন। প্রণাম করে সবাই স্বর্গে চলে গেল। এবং কে সর্বমাখ্যা ত্বং জন্মাং ত্বং পরিবিচ্ছসি মঙ্গলং মরুতাং জন্ম কিং ভূয় কথায়ামিতে। তখন বলছেন সুখদেব গোস্বামী, এবং কে সর্বমাখ্যা ত্বং জন্মাং বিচ্ছসি। হে পরীক্ষিত মহারাজ, যে তুমি যা জিজ্ঞাসা করেছিলে মরুদ জন্ম, এই মরুদগণের জন্ম উপাখ্যান আমি কীর্তন করলাম। মরুদ জন্ম শ্রবণ করলে মহামঙ্গল। এ মরুদ তো প্রাণ, আমাদের সকল প্রাণ, বিশ্বের প্রাণ। এ মরুদ বায়ু, তার জন্ম কথা পরম মঙ্গল। শ্রী রাজবান ভূতান পুংসা বনং ব্রহ্মণ ভবতা জ্বরুদীরিতম কৃষ্ণ বেদিতুম ইচ্ছামি যেন বিষ্ণু প্রসিদতি। ভগবান বলতে শিব পরীক্ষিত মহারাজ বলছেন, হে ব্রহ্মণ, যে পুংসবন ব্রত 1 বছর ধরে করলো, যার দ্বারা শুদ্ধ পুত্রগণ অসুর হওয়ার কথা দেবপুত্র পেয়ে গেল, দেবতা হয়ে গেল, সেই যে ব্রত বিষয়টা জানবার জন্য আমার ইচ্ছা। পুংসাবান ব্রত বিষ্ণুদোষণ, সেইটি আমাকে বলুন। শ্রী শুকবাদ শুক্লে মার্গ শীর্ষে শুক্লে মার্গ শীর্ষে পক্ষে যোশীর ভর্তুরূপয়া আরভেত ব্রতমিদং সর্বমা কামিকমাদিতঃ। সুরেশ সাহেব বলছে, শুক্লে মার্গশীর্ষে মৃগশিরা নক্ষত্রে যে পূর্ণিমা হয় সেটার নাম মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাস, মার্গশীর্ষ মাস। যে মার্গশীর্ষ শুক্লপক্ষে পতির আদেশ নিয়ে স্ত্রী এই ব্রত আরম্ভ করবে সর্বকামনা পূরণের জন্য। নিশম্য মরুতাং জন্ম ব্রহ্মণানুমন্ত্র্য চ সাত্বা শুক্লদতি শুক্লে বসিতালঙ্কিতম্বরে পূজয়েৎ প্রাতরাসা প্রাগ ভগবন্ত শিয়াস।
বলছেন প্রথমে মরুদের জন্ম শুনতে হবে। যে ব্রত আরম্ভ করবে ভারতে মরুদগণের যে জন্ম হলো সেইটা এই অপেক্ষা শুনবে। ব্রাহ্মণকে আহ্বান করে নিয়ে আসবে, স্নান করে শুক্ল বস্ত্রে অলঙ্কারে আবৃত হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোয় তারপরে আসা। তাহলে স্বামীর আজ্ঞা অনুসারে সর্বকামনা প্রদায়ী ব্রত আরম্ভ করবে। ব্রত আরম্ভের পূর্বে মরুদগণের জন্ম শুনবে, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে দন্তধাবন পূর্বক স্নানান্তে শুক্লবস্ত্র পরিধান করে অলঙ্কৃত হয়ে ভোজনের পূর্বে লক্ষ্মীর সহিত নারায়ণের পূজা করে। অলঙ্কে নিরপেক্ষায় পূর্ণ কাম নমস্তুতে মহাবিভূতিপতয়ে নম সকল সিদ্ধয়ে। প্রথমে বলবে ভগবানকে স্তব করতে, হে পূর্ণ কাম, আপনাতে সমস্ত পরিব্যাপ্ত, সুতরাং অন্য কিছুতেই আপনার প্রয়োজন নেই। অতএব নিরপেক্ষ স্বরূপ আপনাকে নমস্কার। আপনি মহাবিভূতি স্বরূপিণী লক্ষ্মী দেবীর সহিত, লক্ষ্মী দেবীর পতি এবং অনিমাদি সর্বসিদ্ধি আপনাদের বর্তমান, এবং আপনাকে সেই জন্য নমস্কার। যথার্থম কৃপয়া ভিদ্যা তেজসা মহিমৌজসা দুষ্ট ঈশ গুণৈ সর্বৈ সত শ্রী ভগবান প্রভু। হে ঈশ্বর, যেহেতু আপনি কৃপা, ঐশ্বর্য, তেজ, মহিমা, বল, অন্যান্য সকল গুণে বিভূষিত, তো আপনি তো ভগবান সকলেরই প্রভু। विष्णु पत्नी महामाये महापुरुष लक्षण श्री प्रिय था मैं महाभागे लोकमाता नमस्तुते। उत्तम रूपे विष्णु के नमस्कार करें, लक्ष्मी के नमस्कार करें। हे विष्णु पत्नी, हे स्वरूप शक्ति रूपिणी, हे पुरुषोत्तम तुल्य निरपेक्षा आदि गुणशालिनी, हे महाभागी, আমার প্রতি প্রসন্ন হন। হে লোকমাত, আপনাকে নমস্কার। ওম নমো ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতিপতয়ে সহ মহাবিভূতিভি বলিম উপহারমিতি। অনেনা অহরণ মন্ত্রেণ বিষ্ণুরাবাহন নার্ঘ পাদ্যৌপস্পর্শন শানবাস উপবিত বিভূষণ গন্ধপুষ্পধূপদীপ উপহারাদ্য উপচারা সমাহিত উপহারে। ও নম ভগবতে মহাপুরুষায়। আপনি ষড়ৈশ্বর্য অধিপতি পুরুষোত্তম মহাপ্রভাবশালী লক্ষ্মীপতি, আপনাকে নমস্কার। ভগবতে নারায়ণ। চতুর্দিকে সেনাদি পার্শ্বদ বিভূতিগণের সহিত আপনাকে পূজা উপকরণ উপহার সমর্পণ করছে। সমাহিত চিত্তে প্রতিদিন এই মন্ত্রের দ্বারা বিষ্ণু আহ্বান, পাদ্য, অর্ঘ্য, আচমন, স্নান, বসন, উপবিদ, ভূষণ, গন্ধ, পুষ্প, দীপ, উপহার, এই উপচার সমূহের দ্বারা প্রতিদিন বিষ্ণুর আরাধনা করে। শ্রিয়ং বিষ্ণুঞ্চ বরদা বা শিশাং প্রভবা বুভৌ ভক্ত্যা সম্পূজে নিত্য যদিচ্ছে সর্বসম্পদ। যদি কেহ সর্বসম্পদ
ইচ্ছা করে, তাহলে তিনি লক্ষ্মী নারায়ণকে ভক্তির সহিত সর্বদা পূজা করবে। তারা উভয়ই বরপ্রদ, সর্বমঙ্গলের আরো আকর্ষণ, সর্বমঙ্গল সর্বসম্পদের আকর লক্ষ্মীনারায়ণ। সর্বসম্পদ লাভে ইচ্ছা থাকলে লক্ষ্মীনারায়ণের বসে। প্রণবে দণ্ডবৎ ভূমৌ ভক্তি প্রহেণ চেতুষা 10 বার জপেন মন্ত্রান ততস্তত্ব মুদির। বলছেন ভক্তি নম্র চিত্তে ভূমিতে দণ্ডের ন্যায় প্রণাম করবে, আর 10 বার উক্ত মন্ত্র জপ করবে। হরিশেষঞ্চ জুহাদনে দ্বাদশ আহুতি ওম নম ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতে সায়েতি। কি করবে না, এই মন্ত্রে হবিশেষে আহুতি দিয়ে ওম নম ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতে স্বাহা, এই মন্ত্রে আহুতি দিবে আর 10 বার জপ করবে। এই মন্ত্র দণ্ডের ন্যায় প্রণাম করবে, ভক্তি প্রহেণ চতুষা 10 বার মন্ত্র জপে, তত স্তোত্র পাঠ করবে। যুবান্তু বিশ্বস্য বিভু জগত কারণং পরম ইয়ং হি প্রকৃতি সূক্ষ্মা মায়া শক্তি দূরত্ব। আপনারা উভয়ে বিশ্বের অধিপতি, এই জগতের মুখ্য কারণ। তার মধ্যে লক্ষ্মী দেবী দুর্গা দূরত্বয়া চিন্ময় শক্তির বা প্রকৃতি। লক্ষ্মী পদ্মলয়া পদ্মা কমলা শ্রী হরিপ্রিয়া ইন্দিরা লোকমাতা মা ক্ষীরাব্ধি তনয়া রমা। এ লক্ষ্মীর নামে এগুলা উচ্চারণ করলে লক্ষ্মী প্রসন্ন সকাল প্রভাত। গুণ ব্যক্তির ইয়ং দেবী ব্যঞ্জক গুণভূ ভবান ত্বমি সর্ব শরীর আত্মা শ্রী শিরেন্দ্রিয়াশয়া নামরূপ ভগবতী প্রত্যয়স্তম আপাস্য তস্য অধীশ্বর সাক্ষা ত্বমেব পুরুষাপরা ত্বং সর্বজ্ঞ জ্ঞেয়ং ক্রিয়ং ফলভোগ ভবান। এই প্রকৃতির অধীশ্বর আপনি সাক্ষাৎ, ত্বং অধীশ্বর সাক্ষাৎ পুরুষাপর সর্ববিদ্যা ক্রিয়, আপনি পরম পুরুষ, আপনি যজ্ঞ লক্ষ্মী ইজ্ঞা ক্রিয়া, আপনি যজ্ঞের ফল। গুণা ব্যক্তি রিয়ং দেবী ব্যঞ্জক ও গুণভূত ভগবান ত্বমি সর্বা শরীর আত্মা শ্রী শরীরেন্দ্রিয়াশয়া নামরূপ ভগবতী প্রত্যয়স্তমোপাস। বলছেন যে এই যে লক্ষ্মী দেবী, এই যে লক্ষ্মী সর্বগুণের প্রকাশ রূপা, সর্বগুণের প্রকাশ ভোক্তা, আপনি শরীরধারী জীবনে আত্মা এবং শরীর ইন্দ্রিয় আশয় রূপা, নাম রূপ যুক্ত আপনি নাম রূপের প্রকাশক আধার। যথা যুবাং ত্রিলোকস্য বরদ পরমিষ্টিন তথা মে উক্ত শ্লোক সন্তু সত্যা মহাস। যেহেতু যথা যুবাং ত্রিলোকেশ্বর, আপনারা উভয়ে লক্ষ্মী এবং নারায়ণ ত্রিলোকের বরদাতা এবং পরমেশ্বর পরমেশ্বরী,
হে উত্তম শ্লোক ভগবান, আপনার মহান মনোরথ, আমার যে মহান মনোরথ সভা আপনার কৃপায় পূর্ণ হোক। ইতি অভিষ্টীয় বরদন শ্রীনিবাসম শ্রিয়াস ত্বাম নিঃসার্য উপহরণ দত্তা সে মন অর্চয়। এইরূপে শ্রীনিবাস ও লক্ষ্মী দেবীর স্তুতি করে পূজা উপহার নৈবেদ্য আদি অপসারণ পূর্বক পুনঃ আচরণ দান করে পুনরায় আবার পূজা করবে। তথা স্তুবিত স্তোত্রেণ ভক্তি প্রহরেণ চেতসা যজ্ঞাচ্ছিষ্ট অবগ্রায় পুনরভ্যচ্ছেদ হরি। তারপরে আবার বলছেন ভক্তি বিনম্র চিত্তে পুনরায় স্তব করবে, যজ্ঞের উচ্ছিষ্টে ঘ্রাণ নিয়ে পুনরায় হরিকে আবার অর্চন করার পরে আবার অর্চন, তবে আবার অর্চন তিনবার। পতিঞ্চ পরয়া ভক্তিয়া মহাপুরুষ চেতসা প্রিয় স্তৈ রূপ নামেছে প্রেমশীল স্বয়ংপতি বিভ্রিয়া সর্বকর্মাণি পতিনা উচ্চাভচানি। পতিঞ্চ পরম ভক্তা মহাপুরুষ, তার হৃদয়ে রয়েছে সেই ভগবান পরমাত্মা। চিন্তা করে, মহাপুরুষের চিন্তা করে পতিকে পরম ভক্তির দ্বারা পূজা করবে। প্রিয় স্তৈ রূপ নেন প্রেমশিলাস দিয়ে পতিকে নানা উপকরণের দ্বারা তার পূজা করে বিবৃহাত সর্বকর্মাণি পতিঞ্চ উচ্চচারী। এইভাবে ভাবের সহিত ঈশ্বর বুদ্ধিতে উপচাস দ্বারা পতিকে সেবা করে এবং পতি পত্নী বিবিধ কর্মে অনুকূল হবে। কীর্তমেক তরাণে অপি দম্পত্যে উভয়োরপি পত্ন্যাং কুর্যাৎ অনাহায়াং পতিরে তৎসমাহিত। পতি ও পত্নীর মধ্যে একজনের এই ব্রত অনুষ্ঠান করলেই উভয় ফলভাগী হবে। যদি পত্নী করে একলা কিংবা পতি একলা করে, তাহলে উভয় ফল পাবে। নিজেই সমাহিত চিত্তে এই ব্রত অনুষ্ঠান করে। বিষ্ণু ব্রত মৃদং বিভ্রাণ বিহান্নাথ কথঞ্চন বিপ্রাণ স্ত্রীয় বীরবতী সর্গন্ধ বলিমন্ডিন অচেদ হরর ভক্তিয়া দেব নিয়মমাস্থিতা উদ্বাস্য দেবং সে ধামি তা নিবেদিত মগ্রত আধ্যাত্ম বিশুদ্ধাত্ম সর্বকাম সমৃদ্ধ। এটা বিষ্ণু ব্রত ধারণ করে ক্রোধবশত কোনো কারণে ব্রতচ্ছেদ করবে না। যদি ব্রত ধারণ করে ক্রোধ করে ব্রতচ্ছেদ হয়ে যাবে, ব্রত নষ্ট। ক্রোধটা কত খারাপ জিনিস লাগে। একটা ব্রত এত করেছে 1 বছর ধরে, যদি ক্রোধ হয়ে যায় ব্রত নষ্ট হয়ে যাবে, ব্রত নষ্ট হয়ে যাবে। বিপ্রগণকে পতি পুত্রবতী স্ত্রীগণকে মালা গন্ধ উপহার অলঙ্কার তো দিয়ে প্রতিদিন অর্চনা করে, প্রতিদিন নিয়ম পালন করে ভক্তি পুরো বিষ্ণুকে অর্চনা করে। ভগবানকে স্বধামে স্থাপন পূর্বক তার নিবেদিত বস্তু অগ্রভাগ তথা বিভাগ করে আত্মশক্তি সর্ববিলাস পূর্ণার্থে সবাইকে দিয়ে নিজে অংশ ভক্ষণ করে। এতে না পূজা বিধি না মাসান দ্বাদশ হারনাম নিত্যাথ পরমেক সাত্রী কার্তিকে স্বর্ণ। সাধ্বীর স্ত্রী এইরূপ পূজাবিধি অনুসারে 12 মাস মাসাত্মক যে বৎসর অতিবাহিত করে কার্তিক মাসে পৌর্ণমাসী তিথিতে উপবাস স্বভূতে উপস্থিত কৃষ্ণম অভ্যর্থ পূর্ববৎ শীতেন গৃহাচরণা সহস্রীয়া
পাকযজ্ঞ বিধানের দ্বাদশই বা হুতি স্বভূতে সকাল হয়ে গেল। স্বভূতে উপস্পৃশ্য কৃষ্ণ অপস্পৃশ জল স্নান করে কৃষ্ণ আর অর্চনাপূর্বক দুধে ঘি দিয়ে চাল দিয়ে চরু করতে হবে, চরু তৈরি করতে হবে সর্পি দিয়ে পয়া শীতেন দুয়া চরুরা সহ সর্পি সার ঘি যুক্ত হয়। তারপর পাকযজ্ঞ বিধানে দ্বাদশ বাহুতি 12টি আহুতি দিতে হবে ওই চরু দিয়ে হোমে। আশিষ শিরসাদায় দ্বিজৈ প্রীতৈ সমীরিতা প্রণম্য শিরসা ভক্তিয়া ভুঞ্জিত তদনুগ্রহে। অতঃপর ব্রাহ্মণগণ প্রীত হয়ে আশীর্বাদ উচ্চারণ করলে তা মস্তক দ্বারা গ্রহণ ও ভক্তিপূর্বক অবন্ত মস্তকে তাদিকে প্রণাম করে তার অনুমতি অনুসারে স্বয়ং ভোজন করে। আচার্য অগ্রত কৃষ্ণা বাগ্যত সহবন্ধুভি দদ্যার পত্নী চেরো শেষ সুপ্রজাস্ত শুভ। পরে বন্ধুগণের সহিত বাক সংযম পূর্বক আচার্যকে অগ্রে উপবেশন করিয়ে সৎপুত্রপদ সৌভাগ্যজনক চরুর শেষ ভাগ নিজ পত্নীকে খাও, তাহলে শ্রেষ্ঠ। এক চরিত্র বিধিবৎ ব্রতন বিভোগ রবির সীতার্থ লভতে পুমানীয় শ্রী চৈতাদাষ্ঠায় লেবে তো সৌভগ শ্রিয়ং প্রজাং জীবপতি যশোগৃহ। এই ব্রত বিধিবৎ আচরণ করলে পুরুষ এই জন্মেই ভগবান নিকটে বাঞ্ছিতার্থ লাভ করতে পারে। স্ত্রী এই ব্রত বিধিবৎ আচরণ করে সৌভাগ্য সম্পদ উত্তম সন্তান দীর্ঘায়ুযুক্ত পতি যশ গৃহচারী লাভ করে। কন্যা চ বিন্দতে সমগ্র লক্ষণ পথির কবিরা হতকিল্লি স্বাগত মৃত প্রজা জীবযুক্তা ধনেশ্বরী দুর্ভগা সুভগা রূপম অগ্রম বিন্দে দ্বিরূপা বিরুজা বিমুচ্যতে আময়াবি ইন্দ্রিয় কল্য দেহ এতৎ পঠন্ন ভূদয়ো চ কর্ম কর্মন্নন্ত তৃপ্তি প্রীতি দেবতানাম। কন্যা চ বিন্দতে সমগ্র লক্ষণং বীরা হতকিল্লি স্বাগতি। তুষ্টা প্রযুচ্ছতি সমস্ত কামা হোমাবসানে হুতভুক শিহরিষ্ঠ রাজন মোহন মরুতাং জন্ম পুণ্য দ্বিতীয় ব্রত চাবিহিত মহৎ। কন্যা এই ব্রত পালন করলে সমস্ত লক্ষণযুক্ত পতি উত্তম পতি প্রাপ্ত। অবীরা মানে পতি পুত্রহীনা রমণী এই ব্রত পালন করে দোষবর্জিত বৈকুণ্ঠাদিতে গতি লাভ করতে পারে। মৃতবৎসা স্ত্রী আয়ুষ্মান পুত্র লাভ করবে। ধনেশ্বরী হয়, দুর্ভাগা সুভাগা হয়, কুরূপা অতি সুরূপা হয়। এই ব্রত আচরণে যোগী রোগমুক্ত হয়, ইন্দ্রিয়ের সহিত কার্য সমর্থ দেহ লাভ করে। যিনি পিতৃ দেবগণের অভ্যুদায়িক সাধ্যকর্মান্বিতে এই আখ্যায়িকা পাঠ করেন তার প্রতি দেবগণ ও পিতৃগণ অত্যন্ত তৃপ্ত হয়ে থাকে। শ্রাদ্ধে এই অধ্যায় পাঠ করে সমস্ত কামনা পূর্ণ করে থাকে। যজ্ঞাবসানে যজ্ঞভোক্তা শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবী তার প্রতি প্রীত হয়ে থাকে। রাজন পরীক্ষির মরুদ্গণের যে জন্ম বৃত্তান্ত ও দ্বিতীয় মহাব্রত বৃত্তান্ত তোমার নিকট আমি কীর্তন করলাম। হরে কৃষ্ণ।
শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ 49 অধ্যায় সমাপ্ত। সপ্তম স্কন্ধ। সপ্তম স্কন্ধে তিনি আনতে ছিঁড়ে গেছে, পড়া যায় না, অক্ষর গ্রন্থ হয়েছে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গজয়ত। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়। শ্রী রাজোবাচ সমঃ প্রিয়া শ্রীদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রাস্যার্থে কথং দৈত্যান অবধি বিষম যথা। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছে, হে ব্রাহ্মণ, ভগবান সমস্ত ভূতের প্রতি সমদর্শন, সমস্ত সৃষ্ট জীব ভগবানের প্রিয় এবং সমস্ত জীব মাত্রই তার সহিত ভগবান। ভগবান সমস্ত জীবের প্রিয়, তাহলে দৈত্যগণকে কেন হত্যা করে? এটা তো উচিত নয়। দৈত্য, দানব, মনুষ্য, পশু সবই তো তারই সৃষ্ট, তিনি তো সব হয়েছেন। একের প্রতি প্রীতি, অন্যের প্রতি প্রীতি নাই, এটা কি করে হয়? যদি বলো হয় এরকম, স্বার্থের জন্য হয়। যদি কেউ কোনো পুত্র যদি তাকে স্বার্থ দেয়, পিতামাতায় পালন করে, সে তো প্রিয় হয়। যে পুত্র পালন করে না, সে প্রিয় হয় না। নহি অস্যার্থ সুরবণী সাক্ষাৎ নিঃশেষ আত্মন নৈবাসুরেভ্যো বিদ্বেষ রোদ্বেগ গুণস্বই নহি অস্যার্থ সুরবণী। দেবতার দ্বারা দেবতার নিকটে তার কোনো প্রকার স্বার্থ নেই। তার কি কেন? সাক্ষাৎ নিঃশেষ মাত্র, স্বয়ং নিঃশেষ যাবতীয় শ্রেয়, কল্যাণ, মঙ্গল, সম্পদ সব পুরা, তিনি সম্পূর্ণ সাক্ষাৎ নিঃশেষ। নৈবা অসুরেভ্য বিদ্বেষ, অসুরের প্রতি কোনো বিদ্বেষ তার নেই। কেন বলছে? নৈবাসুরেভ্য বিদ্বেষ উদ্বেগের সব, মানে অসুরের জন্য কোনো উদ্বেগ নাই। কেন? সাক্ষাৎ নির্গুণ। গুণাবিহিত ব্যক্তিগণের বিদ্বেষ, প্রীতি, এগুলো দেখা যায় গুণ, এটা গুণের কাজ। ভগবান নির্গুণ স্বরূপ, মুক্ত, কোনো কোনো কার্য তার মধ্যে হতে পারে না। কেউ তার বিদ্বেষে পাত্র হতে পারে না, কেউ তার অনুগ্রহে পাত্র হতে পারে না। ইতি নসু মহাভাগ নারায়ণ গুণান প্রতি সংশয় সুমহান জাত তদ ভগবান সেতুমার।
महाभाग भगवान नारायण गुणार्बत एक प्रकार नारायणের এই যে গুণ তার বিদ্বেষ নাই, তার আকর্ষণকার বুদ্ধি নেই, তার সম্পদের দরকার নেই, তার স্বাস্থ্য নেই, নির্গুণ স্বরূপ, মুক্ত স্বরূপ, নিশ্চয় পরম কল্যাণ স্বরূপ। সেই ভগবান পক্ষপাত দুষ্ট কেন? তার তো পক্ষপাত থাকা উচিত না। এখানে দেখা যায় দেবপক্ষ ভাই অসুরের বিপক্ষ। কেন? একটিই নয়, সংশয়, ভয়ানক আমার সংশয় বিষয়। সংশয় সুমহান তৎ ভগবান ছেত্রু মান। আপনি এই সংশয় ছেত্র করতে পারেন। কৃপা বলবো আমার এই সংশয় নিরসন করুন। শ্রী ঋষির উবাচ সাধুপৃষ্ঠ মহারাজ হরেশ্চরিতমদ্ভুতম যদ ভাগবত মহাত্মা ভগবত ভক্তিবর্ধনম গীয়তে পরমম পুণ্যম ঋষিভিঃ নারদাদিভিঃ নত্বা কৃষ্ণায় মুনয়ে কথয়িষ্যে হরেক কথা। তাই বলছেন সাধুপৃষ্ঠ মহারাজ হরেশ্বরিতমদ্ভুতম। বাহ, মহারাজ উত্তম প্রশ্ন করেছেন, অদ্ভুত হরির চরিত্র কথা প্রশ্ন। হরির চরিত্র সম্বন্ধে আলোচনা, এই যে আলোচনা আপনি প্রশ্ন করেছেন, সাধু পৃষ্ঠ উত্তম প্রশ্ন। কেন এই কথা আলোচনা? যত ভাগবত মাহাত্ম্যম, এই কথা আলোচনা হলে ভাগবতের মাহাত্ম্য কীর্তন হবে। তাতে গিয়ে ভগবত ভক্তিবর্ধনম, ভাগবত মাহাত্ম্য কীর্তন হলে ভগবত ভক্তিবর্ধিত হয়। গৃহতে পরম পুণ্য ঋষিভি নারদাদিভি, এই মহাত্মা কে কীর্তন করেছে? নারদ আদি ঋষিগণ, মহাত্মাগণ এই মহাত্মা কীর্তন করেছে। ঠিক আছে, নত্বা কৃষ্ণয়ে মুনয়ে, কৃষ্ণমুনি ব্যাসদেবকে প্রণাম করে কথয়িষ্যে হরেক কথা, হে রাজন হরির মহিমা কথা কীর্তন করব। নির্গুণাপি অজ অব্যক্ত ভগবান প্রকৃতে পরঃ সমায়া গুণমা বিশ্ব বাধ্য বাধ কথাঙ্গত। নির্গুণপি, ভগবান নির্গুণ। নির্গুণপি অজ অব্যক্ত, জন্ম হয়নি তার, তিনি অব্যক্ত থাকেন, সর্বত্র থাকেন, সেটাকে দেখা যায় না। এই জন্য তিনি অজ, অব্যক্ত, নির্গুণ। প্রকৃতি পর, প্রকৃতি এই যে স্বভাব, এই জগৎ স্বভাবে চলছে, স্বভাবের বাইরে থাকে। কখনো স্বভাব ভগবানকে স্পর্শ করতে পারে না, জড় স্বভাব। স্বমায়া গুণ মায়া বিশ্ব, নিজেরই মায়া, এই যে মায়া ভগবত মায়া, তার মায়াতে তিনি আবিষ্ট হয়ে যেন বাধ্য বাধকতাঙ্গত। তার মায়া বিষয়ে মনে হয় যে তিনি বাধ্য হয়ে গেছে, বিশেষ করে বাধকতাঙ্গত, বাধ্য হয়েছে, আবার কেউ তাকে যেন বাধা করেছে, পেলে পেলেছে, কারোর দ্বারা বাধিত হয়েছে, আবার কিসে নিজের স্বেচ্ছায় বাধ্য হয়েছে, এইরকম যেন মনে হচ্ছে ভগবান। সত্যং রজ তম ইতি প্রকৃতির নাত্মন গুণাঃ
রথে শাক যুগপথ রাজন হ্রাস উল্লাস হয়ে হে মহারাজ, সত্য রজ তম তিনটা প্রকৃতির গুণ, কিন্তু পরমাত্মার গুণ নয়। পরমাত্মা চেতন চিন্ময় বস্তু, প্রকৃতি এটা হচ্ছে জড় বস্তু। এই জড়ের তিনটি গুণ সত্য রজতম, তার দ্বারা জগৎ চলছে, কিন্তু পরমাত্মাকে ওই গুণ স্পর্শ করে না। আবার ওই গুণ তিনটা এক সময় তিনটা কমে যায় না বা তিনটা বেড়ে যায় না, কোনটা বাড়ে কোনটা কমে। জয় তালে তু সত্যস্বর দেবশীল রজ সুদান তমস দক্ষ রক্ষাংশী তৎকাল অনুগ অভজত গুণ অভজত। যখন দেখবে সত্যগুণ বর্ধিত হচ্ছে, তখন দেবতা ঋষিগণের জয় হবে, তারা প্রবল হয়ে যাবে। যখন রজগুণ প্রবল হবে তো অসুর প্রবল হয়ে যাবে, তমগুণ প্রবল হবে তখন যক্ষ রক্ষ রাক্ষস আদি, তখন তারা প্রবল হয়ে যাবে। জ্যোতিরাদিরিভাভাতি সংঘাতান্ন বিবিচ্যতে বিদন্ত্যাত্মনম আত্মস্থং অথৈতা করেন্তত। সর্বভূতে সমদর্শী ভগবান বিভিন্ন বস্তুতে বিভিন্ন প্রকারে অধিক ক্ষুদ্র এইভাবে প্রকাশিত হয়। কাষ্টাযুত অগ্নি যেমন পাত্রাযুতে জল যেমন দেখা যায়, বড় পাত্রে বড় জল দেখা যায়, ছোট পাত্রে ছোট জল, বড় দাহ্য পদার্থে বড় অগ্নি দেখা যায়, ছোট পদার্থে ছোট অগ্নি। এগুলি বলছেন জ্যোতিরাদি রিবাভাতি সংঘাতার না বিচিত্র, সেতে কোনো সংঘাত নেই। যেমন আধার অনুযায়ী জ্যোতি পদার্থ আদি অগ্নি আদি জল আদি দেখা যায়। বিদন্তি আত্মানম মথৈতা কবি অন্তত তদু সুরাসুর প্রভৃতি যে সমভাব ব্যাপ্ত থেকে ভগবান ব্যক্তিগণ আত্মস্থ পরমাত্মাকে এইভাবে মন্থন করে কার্য দর্শন করে, বিচার করে তারা জানতে পারে যে ভগবান সর্বত্র সমান থাকলেও গুণ অনুযায়ী ভগবানের প্রকাশ বিভিন্ন দেখা যায়। তো ভগবানকে গুণ বাদ দিয়ে কিসে দেখবে? তুমি ভগবানকে যে বিচার করবে দেখবে কি দিয়ে দেখবে? গুণ যদি বাদ দিয়ে যায় নির্গুণ হতে কি দেখবে? নির্গুণের কি দেখবে নাকি? ওই গুণের মধ্য দিয়ে যে তাকে দেখতে হবে। এই জন্যে কি তার প্রকাশ দেখা যায়, গুণের মধ্যে প্রকাশ দেখা যায়। ভগবানের নির্গুণ ভগবান, কিন্তু আমরা তো নির্গুণ নই, আমরা তো গুণ দৃষ্টিতেই তাকে দেখব। যদা শিশিক্ষু পুরা আত্মন পর রজ সুযত্তে পৃথক সময় সত্ত্বং বিচিত্রাসু ঋণিংসু ঈশ্বর শৈষ্যমান তম ইরয়ত্তসু। যদা শিশিক্ষু পুরা আত্মন পর রজ সুযত্তে, বিশ্ব সৃষ্টি যখন ব্রহ্মা করছে কিসে? রজগুণে। যে আমরা কিসে দেখবো? সেই ভগবানকে রজগুণে ভগবান সৃষ্টি করছে। ভগবানকে এই রজগুণ স্পর্শ করে না, কিন্তু সৃষ্টি করে রজগুণ দিয়ে।
এবার পালন যখন করছেন বিষ্ণুরূপে সত্যগুণ, যে আমরা সব পালিত হচ্ছি, এই সত্যগুণ ভগবান বিষ্ণু, ভগবানের কার্য যে ভগবান পালন করছে। ধ্বংস যখন হচ্ছে তখন রুদ্র ধ্বংস করছে তমগুণ। এই ভগবান তমগুণকে স্বীকার করে ধ্বংস করছে। ভগবানের গুণ স্পর্শ করে না। ভগবান জগৎ কার্য করতে গেলে এই তিনটা গুণ দিয়ে জগৎ কার্য তিনি করছেন। কালং চলন্তং সৃজতি স্বয়ং প্রধান পুংভ্যাং নরদেব সত্য। হে মহারাজ, সেই যে ভগবান চিৎ অতীত, তার যে অমোঘ জগৎকর্তা, তিনি নিমিত্ত হয়ে প্রকৃতি পুরুষ এই দুয়েরই সহায়তায় ভগবান কালকে আপনি সেই সৃষ্টি করেন। অতএব কাল তার চেষ্টা শুরু হয়। তিনি কালের পরতন্ত্র নন, কাল তার ইচ্ছাতে, কাল দ্বারা তিনি সৃষ্টি করেন, রক্ষা করেন, নাশ করেন। তাকে এইগুলি স্পর্শ করে না, অথচ তিনি সেইগুলি সব করেন। হ্যাঁ, যেমন এখানে এই যে ফ্যান চলছে, এই ইলেকট্রিকটা এসে ম্যাগনেট তৈরি করছে। মাঝখানে একটা ম্যাগনেট আছে, সেইটাতে আসে ইলেকট্রিক। চারধারে কোয়েল আছে, কোয়েলে ইলেকট্রিক লাগে না, ইলেকট্রিক ম্যাগনেটে আসে। কোয়েলেতে বিদ্যুৎ নেয়। ম্যাগনেট যখন বিদ্যুৎ হয়ে যায় তখন টানে, কোয়েল ওকে টানে। কোয়েল যখন আসতে চায়, আসতে পারে না, বন্দি আছে, তখন এই দিকে ছুটাছুটি করে, তখন ঘুরতে আরম্ভ করে দেয়। টানে যখন ওর কাছে আসতে পারছে না, তো সামনে বল আছে, সামনে দিয়ে চলে আসে। এইভাবে বর্ণন রেখেছি। দেখা যাচ্ছে ওখানে ইলেকট্রিক নেই, যে ঘুরাচ্ছে সেখানে ইলেকট্রিক নেই, অথচ ঘুরছে। ইলেকট্রিকটা ম্যাগনেট এসেছে, সে টানছে। তখন আসবার জন্য কয়েল আসছে, আসতে গিয়ে আসতে পারছে না, বল দেওয়া আছে তার নিচে, ও নিচে ঘুরছে, তাতে পাখা ঘুরছে। অথচ যেখানে যে পাখাটা ঘুরছে এখানে ইলেকট্রিক নেই, কেবল মাঝে ইলেকট্রিক আছে, আকাশে টানছে। সেই রকম ভগবান এই যে গুণে পর্ষণে, যেমন ইলেকট্রিকটা এই যে কোয়েলগুলো আছে তো ছুঁয়ে নেয় কোয়েল, অথচ কোয়েলটা বর্মবর্মান হচ্ছে। ভগবান এই যে গুণকার্য, কোয়েলটা যে পাখা ঘুরাচ্ছে সেখানে যেন বিদ্যুৎ নাই, তেমনি ভগবান এই গুণকার্যতে নেই। ভগবানের উপস্থিত থাকাতে এইগুলো কার্য কি আসে, ভগবান স্পর্শ করে। কোয়েলগুলোতে ইলেকট্রিক স্পর্শ করে না। যেই কয়েলে যদি ইলেকট্রিক হয়ে যায়, পাখা বন্ধ হয়ে যাবে, পাখা ঘুরবে না, টানা বন্ধ হয়ে যাবে, তার পাখা ঘুরবে না। অতএব সেই জন্যে ভগবানের উপস্থিতিতে এই মায়া গুণগুলো কার্য করছে। এই গুণ কার্যের দ্বারা জগৎ আছে, রক্ষা হচ্ছে, সৃষ্টি হচ্ছে, না স এস রাজন অপি কাল ঈশিতা সত্য সুরানিক বিবেই ধয়ত্বত তৎপ্রত্যনিকান অসুরান সুরপ্রিয় রজস তমস্কান প্রবীণ উরুস্রবা। হে মহারাজ, এই যে কাল সত্যগুণকে বাড়ায়, তখন ঈশ্বর হয়েও সত্যগুণ বিশিষ্ট দেবতাদিকে বাড়িয়ে দেন, ভগবানই বাড়িয়ে দেন।
তমগুণ প্রতিপক্ষ অসুরকে বাড়িয়ে দেয়, হিংসা করতে থাকে। এই যে কাল পেল ভগবান, নিশ্চয় বিপুল কীর্তি, তার এই যে মহিমা বুঝতে পারবে। কিচ্ছু করে না, তিনি সব করেন। কেননা এখানে তিনি সেই বিদ্যুতের ন্যায় অস্পর্শ হয়েও সমস্ত কাজ করছে। বিদ্যুৎবাদ সাক্ষী স্বরূপ, সাক্ষী স্বরূপে সমস্ত কার্য করছে। যেমন সূর্য কিছুই করেন না, আকাশে কেবল উদিত হয়ে আলো দেয়, গরম আসে তার থেকে। পৃথকভাবে কোনো কার্যের সঙ্গে তিনি যুক্ত নেই, তো সর্বকার্য তার থেকে হচ্ছে, তার উপস্থিতিতে সাক্ষীতে সাক্ষী রূপে সব কার্য করছে। তিনি কিছুই করেন না, ভগবানই এইরকম, কিছুই করেন না, সব কিছুই করেন। হ্যাঁ, অর্থই বা উদারহিত পূর্বমিতিহাস সুরক্ষিণ পৃথ্যা মহাক্রতুরাজন পৃচ্ছতে অজাত সত্ত্বে। কিরকম সেটা, এই বিষয়ে একটা ইতিহাস বলে আমি এটাকে একটু প্রমাণ করতে চাই। এটা ইতিহাস বললে তোমরা বুঝতে পারবে। এরা পূর্বে যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে এই বিষয়ে দেশাদিবিহীন সমদর্শী ভগবানের দৈত্যবধ প্রসঙ্গে দৃষ্টান্ত স্বরূপ ইতিহাস বলেছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করে, এই যে দৈত্যবধ এটা ভগবান কেন করে? তার শত্রু মৃত্যু তো নাই, কেন এটা করে? এই মহা রাজসূয়তে এরকম একটা ব্যাপার হয়েছে। তখন নারদ গোস্বামী কে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, ওনার সংশয় প্রশ্ন। দৃষ্টা মহাদ্ভুত রাজন রাজসূয়ে মহাক্রতু বাসুদেবে ভগবতী সাযুজ্যং চরি ভূভুজ তত্রা শ্রীনং সুরজ সিং রাজা পাণ্ডু সুতক্রতু প্রপচ্ছ বিস্মিত মনা মুনিতাং ছিন্নতামিদম। দেখলেন যখন রাজস্ব যজ্ঞ হলে যে কোনো শ্রেষ্ঠ কার্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে বরণ করতে হয়, তার নিয়ম, আদেশ দিতে হয় যে আমি কাজ আরম্ভ করব, তাকে প্রণাম করে কিছু উপঢৌকন দিতে হয়, নিয়ম আছে। সুপারি, বস্ত্র ইত্যাদি, এই সমস্ত পান, সুপারি, নূতন বস্ত্র এইসব দিয়ে তার চরণে প্রণাম করে বলছে আপনি আদেশ করুন, আরম্ভ করুন। সে আদেশ করবে, কলি বল হয়ে যাবে, তার সমর্থ হয়ে যাবে, শক্তি হয়ে যাবে, তখন সে কাজটা উত্তম করবে। সেইটা হচ্ছে প্রথম পূজা এবং আদেশ। কার করবে? দৃষ্টা মহাদ্ভুতম রাজস্বীয় মহাযজ্ঞ, রাজস্বীয় মহাযজ্ঞে বাসুদেবে ভগবতী সাযুজ্য চেদি দেশের রাজা কে?
কে? শিশুপাল। শিশুপাল যখন কৃষ্ণের চরণে অর্ঘ্য দিতে বললেন সহদেব যে কাকে অর্ঘ্য দেওয়া হবে, তখন কাকে প্রশ্নের ব্যাপার কি আছে? কৃষ্ণ রয়েছে, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আছে, সেই তাকেই দেবেন অর্ঘ্য। হ্যাঁ, তাই তো অর্ঘ্য যুধিষ্ঠির মহারাজ নিয়ে প্রথমে কৃষ্ণের চরণে দিয়েছিলেন। হ্যাঁ, অর্ঘ্যকে পূজা করেন। তখন শিশুপাল বললে একটা বাচ্চাদের বুড়ো, 1.5 দিয়ে বয়স হয়েছে, বুড়োটার মাথা খারাপ হয়ে গেল। এ বাচ্চা সহদেব বলল, আর বুড়ো মেনে নিলাম। আর এই কৃষ্ণকে আমরা ক্ষত্রিয় মানি না, এটা তো গোয়ালা। ক্ষত্রিয় ঘরে জন্ম হয়েছে বটে, তো গোয়ালাটা সারা জীবন যতদিন ছিল ব্রজে গরু চুরিয়েছে, গাই দিয়েছে, ক্ষত্রিয় কাজ হচ্ছে, কিছু করেনি, গুরু কিনে পড়াশোনা করেনি, উপন্যাস সংস্কার হয়নি, গোয়ালাকে আমরা ক্ষত্রিয় মানি না। তারপরে একে প্রথম পূজা অর্ঘ্য, এ আশ্চর্য। এই বলে কৃষ্ণকে খুব গালাগাল করছে। কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল ওর মায়ের কাছে, ওর মা তো পিসিমা, কৃষ্ণের পিসিমা ওর মা, কি ওর শিশুপালের বাপের ভগিনী, বসুদেবের ভগিনী ছিল। তো এ যখন জন্ম হয় ঘোড়ার মতো দেখেছিল ওই শিশুপাল। চেদিরাজ যখন ভাবি যে এ তো বড় অমঙ্গল ছেলে, এ কেটে ফেলতে হবে, এ রাখা যাবে, বই ছড়া বাড়ি অস্ত্র নিয়ে আকাশবাণী হলো যে যাকে দেখলে ওর 4টি হাত ছিল, যখন জন্ম হয় 4 হাত, বলে যাকে দেখলে 2 হাত খুলে যাবে সে ওর হন্তা হবে, তুমি একে মেরো না। আকাশবাণী তো আচ্ছা তাই তো মারল না, 4 হাত রইল। দেবকী দেবী শুনলেন এর একটি তার ননদের একটি ছেলে হয়েছে 4 হাত, সে আবার কিরকম ছেলে বাবা, 4 হাত হয়েছে। দেখলাম কৃষ্ণর সঙ্গে গেলেন, কৃষ্ণ গিয়েছেন দেখতে, যে কৃষ্ণ দেখেছে 2 হাত খুলে পড়ে গেল। তখন বজ্র থেকে ফিরে এসেছে, তখন মথুরায়। তখন যেদিন কি বলে শিশুপালের মা বলছে, কৃষ্ণ তুমি আমার এই পুত্রকে মারবে? আমি কেন মারবো, এ তো আমার ভাই, পিসে পৃষ্ঠ তো ভাই, একে মারা যায়, একে মারবো কেন? না একে মারবো না, দৈব বাণী, তুমি মারবেই। তো এ তো মিথ্যা হওয়ার কথা নয়, দেবতাদের বলছে মারতে, তুমি তো মারবেই, মহা মুশকিল। তাই তো বলে কী করে কী হবে, শোনো কিছু তো অপরাধ করবে তোমার কাছে, সেরকম কিছু অপরাধ করলে নিশ্চয় তুমি মারবে, তবে আমার কাছে একটু শর্ত করো, তুমি 100টি অপরাধের ক্ষমা করো, তারপর যা করো। তো বলছে মাতা তাই করো, ও যদি আমার কাছে অপরাধ করে 100টি অপরাধ আমি ক্ষমা করি, তারপর যা কিছু করবার হয় তো করবো, তাই করো। এই জন্যে 100 অপরাধ ক্ষমা করেছে। তারপরে বধ করল,
বধ করার পর একটা জ্যোতি বেরিয়ে আকাশে চলে যায়। কে দাঁড়িয়ে রইল, কিছু বলে আস্তে আস্তে নেমে এলো, নেমে এসে কৃষ্ণের চরণে চলে গেল। তখন নারদ গোস্বামী এটা দেখলেন, এই যুধিষ্ঠির মহারাজও দেখলেন। নারদ গোস্বামীকে বলছে, এটা দেখে তো যুধিষ্ঠির উবাচ, ও অদ্ভুত, কি এত দুর্লভ এই একান্তরামপি, আরে বাসুদেবে পরে ভূতত্বে প্রাপ্তি চৈদ্যস্য বৃদ্ধিস। তখন বলছেন, ইয়ে কি ব্যাপার, আশ্চর্য, এ মহাবিদ্বেষী, বাক্য স্ফূর্তি থেকে কৃষ্ণকে গালাগাল দিয়েছে, বিদ্বেষ করেছে, কথা বলতে পেরেছে তখন থেকে। হ্যাঁ, সেই তার জিহা শ্বেতকুষ্ঠ হলো না, তার কোনো প্রকার বিপদ হলো না, নরকেও গেল না। যে সাধকরা তপস্যা করে ভগবানের সাযুজ্য হয়, জ্ঞানী হয়, সেই যে সর্বোত্তম গতি, তার নরকেও গেল না, জিহায় কুষ্ঠব্যাধিও হলো না, সে একবারে ভগবানের সাযুজ্য মুক্তি হয়ে গেল। এটা কি অদ্ভুত ব্যাপার, এটা অসম্ভব, হয় না। এ কি করে হলো? ভগবান নিন্দা বেন তমসী প্রাপ্ত হয়েছিল। ভগবান নিন্দা করলে অবশ্য তার পতন হবে, জঘন্যভাবে পতন হবে, নিন্দিত গতি হবে। এ ভগবান নিন্দা সারা জীবন করছে, কথা বলতে পারি পেরে, একটু কথা বলতে ছেলেদের সঙ্গে খেলতে খেলতে তখন কোনো ছেলেকে হয়তো কিছু বলে দিয়েছে, তোকে কৃষ্ণ মারবি, এই বলতে আরম্ভ করছে, কৃষ্ণ মারবে, কৃষ্ণকেই মারবে, হ্যাঁ, এই আরম্ভ হয়ে যাবে। সেই বাচ্চা খেলাখেলি করতে বলছে, সে শুনেছে কৃষ্ণ হাতে মরবে, প্রচার হয়ে গেছে, কৃষ্ণ তোকে মারবে, আর তখন রাখবি, এই করে সবসময় কৃষ্ণ গাল। তুমি তো মারিবে জানে, কে তারে রাখতে পারে,
তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম তুমি তো পরমেশ্বর
हरि बोल 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 लीलारी गोविंद गोविंदार मधुर राज जगन्नाथ बलराम सुभद्रा ईश्वरीला षष्ठ शिला गुरु महाराज ईश्वरीला शिला मुक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद शिला गुरु किशोर दासवाय जी महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर शिला वैष्णव सार्वभौम रघुनाथ दास भाई महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर जय शिला नरोत्तम समानंद श्रीमाचार्य शिला कृष्णदास कविराज गोस्वामी प्रभु जय शिला वृंदावन दास ठाकुर जी जय श्री वैश्वनाथ भट्ट रघुनाथ श्री भगवान भट्ट दास रघुनाथ स्वर्गोस्वामी प्रभु जय प्रेम से भगवान श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदैव गदाधर शिवायाद चारि धाम की चारि संप्रदाय की चारि आचार्य
अनंत कोटि वैष्णव जिंदगी रूपान बंजन हरिनाम संकीर्तन किया, श्री कृष्णा चैतन्य मठ किया, श्रीमद भागवतम धराज किया, समागत भक्तवृंद गाय जय विष्णुपाद वंदे स्वामी परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय, समागत भक्त वृंद की जय, जय जय निताई गौर प्रेमानंदी। হরিনাম কাউন্টার করছে। কত কাউন্টার জব হয়েছে বাবা এ পর্যন্ত? কাউন্টারে কত জমেছে? আচ্ছা, কাউন্টার কাউন্টার হরিনাম কাউন্টার। হরিবোল সন্ধ্যা পিছনে আয় মহারাজের হ্যাঁ, হরিনাম কাউন্টার হচ্ছে। আমাদের কাউন্টার কবে হবে হরিনাম? এই! আরে তোলা কাপড়েতে এটা লেগে গেছে।